কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না সাপের পিছে খাবে কুড়ে সাপের পিছে খাবে কুড়ে সাথে রইবে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না সাপের পিছে খাবে কুড়ে সাপের পিছে খাবে কুড়ে সাথে রইবে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না আজ রাতের বেলা মৃত্যু হয়ে গেল ইন্তেকাল হয়ে গেল কাল সকাল সকাল মুয়াজ্জিন মসজিদে যাবে গিয়ে মাইকে ফু দেবে আর হাঁকবে আমাদের গ্রামে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে আগামীকাল জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ একটাবার মনের মধ্যে একটু ভাবুন একটাবার ভাবুন আজরাইল আপনাকে তো নিয়ে চলে গেল আহা মসজিদে এলান হয়ে গেল কত মানুষ আপনাকে দেখতে এলো দেখার পর কেউ আর মিষ্টির প্যাকেট সাথে করে আনলো না কেউ আর বিরিয়ানির প্যাকেট সাথে করে আনলো না আপনাকে আর খাওয়াচ্ছে না সবাই দূর থেকে দেখছিস মানুষটা কত ভালো ছিল মানুষটা চলে গেল কিন্তু মানুষটা তো ভালো ছিল যেটা দরকার ছিল সেটা তো মানুষটা করেনি কখনো নামাজ পড়া হয়নি লাশ নিয়ে চলে যাওয়া হচ্ছে কবরস্থানে নিয়ে যাওয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হলো দেওয়ার পর যখন বাঁশগুলো চাপা দেওয়া হয় চাটাই দেওয়া হয় মাটি দেওয়া হয় আস্তে 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 আলোকময় কবরটা অন্ধকার ভিড়কুট অন্ধকার হয়ে গেল সবাই 40 কদম চলে যাওয়ার সাথে সাথে আপনার উপায় কি হবে কবি লিখছে দেখেন মসজিদে এলান হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে ও আপ তোমার কি যে ও আপ তোমার পাড়া বলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না সাপের পিছে খাবে কুড়ে সাপের পিছে খাবে কুড়ে সাথে রইবে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না সবাই চলে গেল কবরস্থান ফাঁকা কবর একা কবরবাসী একা কেউ নেই 40 কদম চলে যাওয়ার পর নেমে এলো মুনকার ফারিস্তারা ওঠো ওঠো অনেক ঘুমিয়েছো অনেক আয়েশারাম করেছো সন্তানদের ভবিষ্যৎ করেছো চারতলা বাড়ি করেছো মানুষের অনেক সেবা যত্ন করেছো মানুষ তোমাকে অনেক বাহবা দিল শাবাশি দিল এবার ওঠো বলো তোমার রবকে তোমার নবীকে বলো তোমার ধর্ম কি বলো ঈমান আমল থাকলে বলতে পারবো নইলে তিনটে সহজ প্রশ্ন তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কি যদি ঈমান আমল থাকে তাহলে বলতে পারবো আর যদি ঈমান আমল না থাকে হায় আফসোস হায় আফসোস হায় হায় আফসোস আমি কিচ্ছু জানি না তোমরা সরে যাও তোমরা দূরে সরে যাও তোমরা আমার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে আমার ভয় হয় ভয়াবহ চেহারা তোমাদের তোমরা সরে যাও তোমরা সামনে আসবে না হায় আফসোস আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বলতে পারবো না আল্লাহ পাক তখন কবরকে বলবে কবর
ওই পাপী বান্দা বান্দিকে দুই সাইড থেকে পিষ্ট করে মাটির সঙ্গে মিশিয়ে দাও। কবর দুই সাইড থেকে পিষবে, পিষতে 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 যখন মৃত দেহতে এসে ধাক্কা মারবে, এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে আর এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে, সারা দেহটা আলু ছালার মতো মাটির সঙ্গে মিশিয়ে যাবে। এত ভয়াবহ হবে। এবং বক্তারা বলে না কবরে সাপ থাকবে, সাপ এই আগান বাগানে হেলে সাপ করে, হেলে সাপ ডাঁড়া সাপ, সাপ করে না, কবরে কি মনে হয় ডাঁড়া সাপ থাকবে? কবরে যে সাপ থাকবে, ওই সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। একবার ভেবে দেখেন তাহলে কত ভয়াবহ সেই কঠিন কবরের আযাব। যদি মনে ভয় হয়, চেতনা যদি হয়, 40 বছর বয়স হয়ে গেছে, নামাজ আর কাজা করবেন না, চলে যাবেন মসজিদে, আল্লাহর কাছে কাঁদাকাটি করুন, তওবা করুন, আল্লাহ পাক চাইলে আপনাকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাত আপনাকে লিখে দেবে। আহা, যদি একটাবার মৃত্যু এসে যায় তখন সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে। তাই কবি লিখছে, মন করে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে যখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব, কি কবে ভেবে দেখো না, কবর কঠিন সঙ্গে কে হো রাবে না, কবর কঠিন সঙ্গে কে হো রাবে না, সাপার পিছে খাবে কুড়ে, সাপার পিছে খাবে কুড়ে, সাপার পিছে খাবে কুড়ে, সাথে রইবে কবর কঠিন সঙ্গে কে হো রাবে না, কবর কঠিন সঙ্গে কে হো রাবে না, কবর কঠিন সঙ্গে কে হো রাবে না। মাশাআল্লাহ, শুনলেন একদম নতুন কালাম।